আপনারা জানেন যে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে এবং এই বিপ্লবের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে হলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে সবার আগে। সেই হিসেবে আমি গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছিল, যিনি 250 জন রয়ের এজেন্টকে সেনানিবাসের ভিতর থেকে সরাসরি বিমানবন্দরের টারমাকে নিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। সেগুলোর বিচার অন্যভাবে হবে, কিন্তু আমি আপনাদের সামনে আসছি তার দুর্নীতির খতিয়ান নিয়ে। তার দুর্নীতির তালিকা অনেক লম্বা। আপনাদেরকে একটা কাগজ দিয়েছি, ওখানে দেখবেন একটা সিক্রেট রিপোর্টস আছে যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা পেয়েছি। সেখানে বর্ণনা করা আছে তার নিউ ইয়র্কে 2টি বাড়ি রয়েছে। তার দুর্নীতির তালিকা অনেক দীর্ঘ। সেখানে নিউ ইয়র্কে, যেমনটা বলেছি, নিউ ইয়র্কে 2টি বাড়ি রয়েছে এবং উক্ত 2টি বাড়ি জন্য কমপক্ষে $2 মিলিয়ন, যার বাংলাদেশি টাকায় 250 কোটি টাকা পাচার করেছেন। পূর্বচাল সংলগ্ন এলাকায় 20 বিঘা জমি, যার বাজার মূল্য কমপক্ষে 50 কোটি টাকা। আর্মি গ্রিন সিটিতে 10টি প্লটের বুকিং দিয়েছে, যার প্রতিটির মূল্য 2.56 কোটি টাকা। এসিবি চত্বরে ঢাকা সেনানিবাস সংলগ্ন বিজে টাওয়ারে তার 9টি ফ্ল্যাট রয়েছে। ডিজিএসএসএফ থাকাকালীন পতিত শেখ হাসিনার সাথে দেখা করার জন্য প্রত্যেক বিজনেস পার্সনের কাছ থেকে কমপক্ষে 10 লক্ষ করে টাকা নিতেন। ব্যবসায়ীদের কাছ থেকে একাধিক গাড়ি উপর নিয়েছে। ঢাকার সেনানিবাস সংলগ্ন বাটিকাটায় আখতারুজ্জামান নামে এক জমি দখলকারী এবং সন্ত্রাসী তার কাছ থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা চাঁদা নিতেন এবং ওই এলাকার জনগণের সম্পত্তি দখল করতেন। আমরা এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমনের চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান বরাবর একটি আবেদন জানিয়েছি তার এই দুর্নীতি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আশা করব দুর্নীতি দমন কমিশন অতি সত্বর এটা অনুসন্ধান করে তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ এই আবেদনপত্রে রয়েছে সেগুলো তদন্ত করে অতি সত্বর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সংগত সময়ের ভিতরে যদি দুদক অনুসন্ধান লঞ্চ না করে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমরা হাইকোর্ট ডিভিশনে আসব, রিট দায়ের করব, রিটের মাধ্যমে ডাইরেকশন নিব যাতে তারা অনুসন্ধান লঞ্চ করে।